হে গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নম এন্ড সিমরান। কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। তো এখন ঘড়িতে বাজছে ওই সন্ধ্যে 7:30 মতো, আর আমরা কিন্তু সবাই একসঙ্গে চলে এসেছি আমার খুব পছন্দের একটা জায়গা, আমবাগান ক্যাফেতে। সত্যি এখানে আসলে কিন্তু আমার মনটা না একেবারেই ভরে যায়, কারণ চারিদিকের যে অ্যাম্বিয়েন্স আমার কিন্তু ভীষণই ভালো লাগে। যে কারণে আমার হাজব্যান্ড বলল, চলো আজকে যখন স্পেশাল ডে, তো তোমার পছন্দের জায়গায় যাওয়া হবে। ও আগে থেকেই বলে রেখেছিল সমস্ত কিছু ডেকোরেশন করতে, কিন্তু ব্যাপারটা কি হয়েছে বলো তো, আজকে সারা দিনটা এত গরম ছিল, ঠিক সন্ধেবেলার দিকে এসে ভালো মতো ঝড় বৃষ্টি হয়ে গেছে, যে কারণে ওয়েদারটা বেশ এখন ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা। কিন্তু সাজানোটা হচ্ছে সে কারণে হয়নি। যে কারণে সুভাষিসদা বললো যে একটু ওয়েট কর, আমরা ঝটপট করে হচ্ছে সাজিয়ে দিচ্ছি। তো ঠিক আছে, কোনো ব্যাপার নেই, আমরা একটু বসলাম, গল্প গুজব করলাম। যেহেতু দেখো পরিবারের সবাই একসঙ্গে এরকমভাবে থাকলে টাইমটা যে কীভাবে কেটে যায় মানে ভাবাই যায় না। আজ হচ্ছে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, যে কারণে তোমাদের ফার্স্টে বললাম যে আজকে স্পেশাল ডে। সত্যি আমার কাছে কিন্তু অনেক বেশি স্পেশাল, মানে ভাবতেই অবাক লাগে কিভাবে যে 9টা বছর কাটিয়ে ফেললাম। যখন প্রথম একে অপরের হাত ধরে পথ চলা শুরু করি, ভাবতে পারিনি এতটা বছর, এতটা টাইম একসঙ্গে এত তাড়াতাড়ি কাটিয়ে ফেলবো। তো আগামী দিনগুলো একসঙ্গেই কাটাতে চাই। তোমরাও আমাদের জন্য প্রে করো, যেন এরকমভাবে সারাটা জীবন যেন আমরা একে অপরের সঙ্গেই থাকতে পারি। সত্যি মনের মতো জীবনসঙ্গী পাওয়া কিন্তু খুব ভাগ্যের। তো আমি কিন্তু সেটাই পেয়েছি, মানে ওর মতো জীবনসঙ্গী মানে কি বলবো, যেটাই বলবো সেটাই হয়তো কম হয়ে যাবে। তো চলো এদিকে দেখো আমরা সবাই মিলে বেশ গল্প গুজব, ছবি তোলা, আনন্দ এইসব তো করছি। আর তার সঙ্গে আমার পুচকু, মানে ওর কি বলবো, ওর না সেই লেভেলেরই আনন্দ হয় যখন এখানে আসি। কেননা ও কী বলো তো, চারিদিকটা বেশ ফাঁকা পায়, তো বেশ ছুটে ছুটে খেলাটেলা করে। আর অন্য কোনো রেস্টুরেন্টে গেলে কি হয়, সেই এক জায়গায় চুপচাপ বসে থাকা ওর না ঠিক ভালো লাগে না। তো এদিকে দেখো ও এখন ওর আব্বু আর নানা ভাই দুজনকে নিয়ে এখন এদিক ওই দিক চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। ওদেরকে বলছে দাঁড়াও আমি তোমাদেরকে কিছু খেলা শেখাচ্ছি, এই খেলাগুলো আমার সঙ্গে করো। মানে সত্যিও খুব আনন্দেই রয়েছে। তো ঝড় বৃষ্টির কারণে যেহেতু ডেকোরেশনটা করা হয়নি, তাই ওদিকে তো কাজ চলছে। তো এইদিকে দেখো আব্বু আর মাকে চা দেওয়া হয়েছে, যেহেতু আব্বু দুধ চাটা খেতে ভালোবাসে না, যদিও আমবাগানের চাটা কিন্তু আমার খুবই ভালো লাগে। তো এইদিকে সুভাষিসদা জানে যে কীরকম চা আব্বু খেতে ভালোবাসে, ঠিক সেরকমই কিন্তু বানিয়ে দিয়েছে। তো আব্বু আমাকে বললো যে তুমি একটু টেস্ট করো। তো এইদিকে অলমোস্ট আমাদের সাজানো কমপ্লিটও হয়ে গেছে। তো চলো এবার কেকটা তাহলে কাট করে ফেলি। তো আমাদের কেক কাটিং তো হয়ে গেছে, আর এদিকে দেখো এখন আমাকে সবাই গিফট দেবে। তো ফার্স্ট স্টার্ট হলো আমার মেয়েকে দিয়েই। তো ও হচ্ছে আমার জন্য খুব সুন্দর একটা কার্ড বানিয়েছে, তার ভেতরে হচ্ছে অনেক চকলেটও আমাকে দিয়েছে, প্লাস জানে যে আমি ফুল ভালোবাসি, যে কারণে ও কিন্তু ওর রান্নির সঙ্গে গিয়ে আমার জন্য সারপ্রাইজ আমার জন্য কিন্তু ফুল নিয়ে এসেছে। সত্যি আমি ভীষণই হ্যাপি, কারণ আমার মেয়েটা না আজ বলে নয়, এর থেকেও যখন ছোট্ট ছিল ওর মানে মাইন্ডে সবসময় থাকতো যে আমাকে কিছু একটা দিতে হবে, মানে সেটাও হাতে করে নিজে বানিয়ে কিন্তু দিত। তো এই ব্যাপারটা খুব ভালো লাগে। তো এদিকে দেখো মাও কিন্তু আমার খুব পছন্দেরই একটা গিফট আমাকে দিয়েছে, মানে এটা আমার খুব দরকারি ছিল। মাঝে মধ্যে আমার রান্নাঘরে বিশেষ করে এত গরম লাগে, তখন কিন্তু আমার এটা খুব প্রয়োজনে লাগবে। তো থ্যাংক ইউ মা, মানে আমার সবারই গিফটগুলো আমার খুব পছন্দ হয়েছে, কেননা যেহেতু দেখো তারা আমার ফ্যামিলি মেম্বার, তারা জানে যে আমার কোনটা প্রয়োজন। তো এদিকে ভাবিও কিন্তু আমাকে দেখো খুব সুন্দর একটা ব্যাগ দিয়েছে, কারণ ওটা আমার খুব দরকার ছিল, প্রয়োজন ছিল। তো সবাই কিন্তু আমার প্রয়োজনের জিনিসপত্রই দিয়েছে। তো এইদিকে দেখো আমাদের কিন্তু স্টার্টার চলে এসেছে। তো আমরা এখানে স্টার্টারে দিয়েছিলাম পনির পকোড়া, যেহেতু আব্বু হচ্ছে পনির পকোড়াটা খেতে খুব ভালোবাসে, মাও খুব ভালোবাসে। আর তার সঙ্গে ছিল চিকেন ড্রামস্টিক, আর তার সঙ্গে ছিল কিন্তু আমাদের আমবাগান স্পেশাল সুন্দর কিন্তু দুধ চা, তো সেটাও ছিল।
আর তারপরে মেন কোর্স আস্তে আস্তে আসবে। তো তোমরা ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকের দিনটা হচ্ছে অনেক স্পেশাল, আর আমার ফ্যামিলি মেম্বাররা কিন্তু দিনটাকে আরও বেশি স্পেশাল করে তুলেছে। তো ভাইয়াকে হচ্ছে প্রচুর মিস করছি, কেননা এত সুন্দর একটা টাইম আমরা স্পেন্ড করছি, আর যেখানে হচ্ছে ভাইয়া নেই, যে কারণে মনটা ভালো মতোই খারাপ করছে। কিন্তু কিছু করার নেই, এটাই লাইফ। কেননা কোনো সময় হয়তো একজনকে পাবো, কোনো সময় আরেকজনকে পাবো না, এটাই হয়ে আসে। কেননা আগে যখন প্রত্যেকটা আমাদের স্পেশাল কোনো ওকেশনে আব্বুকে আমরা সঙ্গে কিন্তু পেতাম না, তো এখন সেটা হচ্ছে ভাইয়াকে পাচ্ছি না। কিন্তু কিছু করার নেই, এটাই লাইফের রিয়ালিটিটাকেই মেনে নিতে হবে। তো চলো, এখানে দেখো আমাদের মেন কোর্স চলে এসেছে। তো এখানে মেন কোর্সে যেগুলো ছিল সেটা হচ্ছে বাটার নান, বাটার পনির, চিলি চিকেন, চিকেন হান্ডি, আর মিক্সড ফ্রাইড রাইস। তো এটুকুই ছিল। তো আমি যেহেতু ভিডিও বানাচ্ছিলাম, সেহেতু মা বলছে তুই যখন খাবারের ভিডিওই বানাচ্ছিস, নে তাহলে আমার এরমভাবে হাত চেটে খাচ্ছি, তুই ভিডিওটা কর। সত্যি এডিট করতে গিয়ে না আমার আবারও কিন্তু হাসিই চলে এলো। তো বেশ আনন্দ করেই দিনটা কাটালাম। ফার্স্টে তো মনে হচ্ছিলো হয়তো বা আর আমাদের হয়তো আসা হবে না, বা বাড়িতেই বসে থাকতে হবে, কারণ এত বৃষ্টি ঝড় শুরু হয়েছিল। কিন্তু ঠিক টাইমে কিন্তু সেটা ছেড়েও গেছে, প্লাস হচ্ছে ওয়েদারটা এতটাই সুন্দর হয়ে গেছে যে বেশ ভালোই লাগছে। তো চলো, এখানে বিলটা পে করে এখন চলে যাবো হচ্ছে বাড়ি, কারণ বেশ রাত হয়ে গেছে, এবার তো বাড়ি ফিরতে হবে। তো দিনটা এরকমভাবেই কাটালাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও, যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও আমি বানাতে পারি, আর তোমাদের কাছে কিন্তু সেগুলোর আগে নোটিফিকেশান চলে যায়। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।